প্রথমেই সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসবের দিনে আজকে বানাবো ঈদ স্পেশাল দুর্দান্ত স্বাদে নবাবী সেওই রেসিপি। স্পেশাল হলেও খুব সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর বানানোটাও ভীষণই সহজ। বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। এর জন্য প্রথমেই লাগবে সেওই। তো আমি প্যাকেটের সেওই এখানে ইউজ করছি। তো একদম মিহি যে সেওইটা সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর চাইলে পরে যে থেকে একটু মোটা সেওইটা যেটা পাওয়া যায় সেটাও এখানে নেওয়া যেতে পারে। তা আমি এগুলোকে আগে একদম ছোট ছোট, যতটা সম্ভব ছোট ছোট পিস করা যায় ততটা সম্ভব ছোট ছোট পিস করে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি এগুলো মোটামুটি আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন সাইডে রেখে আমরা এবার দুধ নিয়ে নেব। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন এটা এরকম ফুটতে শুরু করবে, যে উপরের মালাই বা সরটা আছে দুধের সাথে মেশাতে থাকবো। আর এই সময়তেই না চিনিটাও আমরা দিয়ে দেব। তা আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা যে যেরকম খাও স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 3-4টে এলাচ, সেটাকে থেতো করে দিয়েছি। এটাকে এবার গরম হতে দিয়ে বা ফুটতে দিয়ে এবারে আরও একটা কড়া নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম 1 চামচ ঘি। ঘিটাকে একটু ভালো করে মেল্ট করে নেব। তো এটা মেল্ট হয়ে গেলে পরে এর মধ্যে এবার যে সেওইগুলো আমরা ভেঙে রেখেছিলাম, তো সেটাকে এর মধ্যে দিয়ে ঘির সাথে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। তাহলে সেওয়ের স্বাদ এবং গন্ধ অনেকটাই বেড়ে যাবে। আর এটা আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রাইড করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই সময়তে না আমরা এরকমই খুন্তি বা স্পুন যে দিয়ে আমরা করি না কেন, সেটাতে এরকমভাবে ভেতর থেকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্রাই করতে থাকবো, কারণ অনেক সময় না কাঁচাও থেকে যায় ভেতরটা। তো সেইভাবে এটা যখন ফ্রাইড হয়ে যাবে ভালো করে, তখন আমরা এখানে দিয়ে দেব চিনির গুঁড়ো। তো আমি এখানে 1/2 কাপের মতো চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এক্ষেত্রেও তাই, যে যেরকম মিষ্টি খাও সেই স্বাদ অনুসারে দিয়ে নিতে হবে। আর এখানে চাইলে পরে গোটা চিনিও দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে একটু মেল্ট হতে বা চিনিটা গলতে একটু সময় লাগবে। তো এবার চিনিটা ভালো করে মিশিয়ে এরপর আমি আরও কিছুটা এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কালারটা হালকা ব্রাউন কালার পর্যন্ত আমরা এই কাজটা করতে থাকব। যখন সেওইটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে, সেই সময় ওভেন আমরা একদম অফ করে দেব। এরপর এই গরম অবস্থাতে আমি 3 থেকে 4 চামচের মতো দুধ নিয়ে নিয়েছি। এটা বয়েলড দুধই, তবে এটা ঠান্ডা করা দুধ, সেটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সেওইয়ের সাথে দুধটাকে মিশিয়ে নেব। আর দুধের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, ওই যেটা আমি দেখালাম 3 থেকে 4 চামচ সেরকমই এখানে দুধটা লাগবে। আর নবাবী যখন একটু এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল। তো কেওড়া জলটা অপশনাল, না থাকলে পরে স্কিপ করা যেতে পারে, তবে কেওড়া জলের গন্ধটা এখানে কিন্তু খুব ভালো লাগে। তো এবারে এটাকেও তাই আরও 1-2বার এভাবে নাড়িয়ে নিয়ে এরপর আমরা এটাকে না একটা এরকম কটন কাপড় নিয়ে নেব। কটন কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে ঢেকে দেব। এবার এর ভেতর থেকে যে বাষ্পটা বেরোবে, সেই বাষ্পটা থেকেই এটা নরম হওয়া শুরু করবে, মানে ভেতরটা সেদ্ধ হওয়া শুরু করবে। এরপর আমি এরকম একটা নিয়ে নেব, কোনো কাঁচের বোল বা যে কোনো বোল নিলেই হবে, বা বাটি নিলেও হবে, একটু ছড়ানো হলে বেশি ভালো হয়। তো আমরা যে সেওইটাকে রেডি করলাম সেটাকে গরম গরম অবস্থাতেই আমরা এই বাটির মধ্যে নিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, কাজেই এই কাজটা পুরো গরম গরম অবস্থাতেই করতে হবে। এবারে এটাকে খুব ভালো করে বসানোর জন্য একটা এরকম বাটি বা যে কোনো গ্লাস নেওয়া যেতে পারে, একটু চেপে চেপে এইভাবে দিয়ে দেব, তাহলে পরে খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। তো এবার এটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আপাতত আমরা সাইডে রেখে পরবর্তী কাজগুলো করতে থাকবো। তো এবারে আমরা যে দুধটা বসিয়েছিলাম সেটাও দেখে নেব। সেটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর সরটাও কিন্তু অনেকটা ওপর থেকে পড়তে শুরু করে দিয়েছে। তো এটাকে আমরা আর বেশি ফোটাবো না। এবারে একটা এরকম বাটি নিয়ে নেব, তাতে নিয়ে নেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব 1 চামচ কাস্টার্ড পাউডার। এখানে চাইলে পরে শুধু কাস্টার্ড পাউডার বা শুধু কর্নফ্লাওয়ারও নেওয়া যেতে পারে। আর যদি দুটোর একটাও না থাকে, তাহলে সেক্ষেত্রে চালের গুঁড়ো এখানে ব্যবহার করা যেতে পারে।
চালের গুঁড়োতেও এটা খেতে ভালোই লাগে। এবারে ঠান্ডা 2 থেকে 3 চামচ দুধ এর মধ্যে নিয়ে নেব, নিয়ে এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত কোনো লাম্প না থাকে। তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই অবস্থাতে আমরা আবার যখন দুধের মধ্যে এটা দেব না, 1-2 বার এরকম নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার, তো এটা নিচের দিকে একটু বসে যায়। তো এটা দুধের মধ্যে দিয়ে এবারে কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়তে হবে। খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় সেটা তো আমরা জানি। তো এভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একদম কম ফ্লেমে, লো ফ্লেমে আমরা এই কাজটা করতে থাকবো। তো আমরা দেখতেই পাচ্ছি 2-3 মিনিটের মধ্যেই কতটা ঘন হয়ে গেছে। তো এর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য একটা চিজের কিউব, সেটাকে এরকমভাবে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, বা ছোট ছোট করে কেটে নিলেও হবে। দিয়ে এবারে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এটা দিলে পরে মানে যে চিজটা আমি দিলাম সেটা দিলে পরে এত ভালো টেস্ট হয় না, পুরো একটা ক্রিম ব্যাপারটা চলে আসে, অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। কাজেই যদি বানাও এই রেসিপিটা, এই কিউব একটা দিয়ে দেখো চিজের। তো এবারে ওভেনটাকে অফ করে দেব, আর বেশি আমরা ফোটাবো না। এই সময়তে এর মধ্যেও আবার একটু কেওড়া জল দিয়ে দিলাম, 1/2 চামচের মতো কেওড়া জল এখানে আবার নিয়ে নিলাম। নিয়ে আবারও কিছুক্ষণ একটুখানি মিশিয়ে নিয়ে, ওভেন তো আমরা অফ আগেই করে দিয়েছি, এভাবে এটাকে এবার নামিয়ে নেব। এবার আমরা যে সেওইটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডাও হয়ে গেছে আর সেটও হয়ে গেছে। এবারে গরম গরম যে কাস্টার্ড মিল্কটা আমরা তৈরি করলাম সেটা উপর দিয়ে এইভাবেই দিতে থাকবো। সমস্ত জায়গায় খুব ভালো করে এটা দিয়ে নেব। যতটা সম্ভব পুরু করা যায় ততটা সম্ভব আমরা এটা পুরু করে দেব। আর আমার কাছে অনেকটাই আছে, কাজে আমি এই জিনিসটা একটু বেশি এখানে দেওয়ার চেষ্টা করব। তো এবার কোনগুলো যেগুলো আছে সেগুলোতেও কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে। এই কাস্টার্ড মিল্কটা যত দেওয়া যাবে এই ডেজার্টটার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো আমার এখানে মোটামুটি সমস্তটাই দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য একটু সরিয়ে রেখে দেব। এবার আধ ঘন্টা পর আমি যে সেওইটা রেখে দিয়েছিলাম, মানে হাফটা ইউজ করেছি আর হাফটা আমার কাছে ছিল, তো সেটাকে আবারও এরকমভাবে গরম করে নিতে হবে। আর এই সময় দিয়ে নেব, যেহেতু নবাবি সেওই তো তার মধ্যে একটুখানি নিয়ে নিলাম জাফরান, যেটা আমি দুধের মধ্যে মিলিয়ে রেখেছিলাম। তো এবারে এর মধ্যে দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নেব। জাফরান আর কেওড়া জলের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, জাস্ট নবাবি নবাবি ব্যাপারটা কিন্তু পুরোপুরি চলে এসেছে। তো এটাকে আমরা একটু ঝরঝরে করে ভেজে নেব, খুব বেশি স্টিকি এটা রাখবো না। তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে আমাদের সেই বোলটা যেটার মধ্যে আমরা লেয়ারগুলো বানাচ্ছিলাম সেটাকে নিয়ে এলাম। এখানে আগের লেয়ারগুলোর মতনই আরও একটা এরকম সেওয়ের লেয়ার আমরা উপর দিয়ে দেব। আর যতটা সম্ভব ভালো করে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর যখন দেখবে এটা স্প্যাচুলার বা স্পুন দিয়ে হবে না, সেই সময় আমি এখানে হাত দিয়েই কোণগুলোতে খুব ভালো করে দিয়ে দেব, নাহলে পরে ওটা আবার খেতে ভালো লাগবে না, ওই দিকটা আবার থাকবে না। তো এবারে এটাকে কমপক্ষে হলে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। আর এটা না ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এটাকে আমি রেখে দিলাম। এরপর আধ ঘন্টা পর আমি এটাকে এনেছি, তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা ভালো করেই কিন্তু সেট হয়ে গেছে। আরও বেশিক্ষণ রাখা যেত, কিন্তু আমার কাছে অতটা টাইম ছিল না বলে তো আমি এটা আধ ঘন্টার জন্যই রেখে নিয়েছি। এবারে এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর পিসটা যে যেরকম সাইজ করতে চাও সেরকম করতে পারো। এছাড়াও এমনিও পিস ছাড়াও কেউ যদি চাও স্পুন দিয়েও এটা কেটে কেটে বার করে নিতে পারো। তো এভাবে আমি কয়েকটা পিস বার করে নেব। আর এটা খেতে এত ভালো লাগে না, দুর্দান্ত লাগে। তো এখানে যে কোনো ড্রাই ফ্রুটসই দেওয়া যেতে পারে। তো আমার কাছে কিছুটা পেস্তা ছিল, আমি পেস্তাগুলোকে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। ওপরের ডেকোরেশনটা যে যেরকম করতে চাও করতে পারো। তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে, দেখতেও যেমন একদম নবাবিয়ের মতো সুন্দর হয়েছে, আর তেমনি খেতেও তো দুর্দান্ত। যারা মিষ্টি পছন্দ করে না তারা একবার হলেও এটা খেয়ে বলবে দারুণ হয়েছে। তো আমি এটা ছোট ছোট পিস করে প্লেটে সাজিয়ে দেব। আর তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।